টাটা বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, ভালো থেকো। স্কুল খুলে গেছে, সময় হয়ে গেছে ওর স্কুল যাওয়ার, তো বেরিয়ে পড়লো দেখো রেডি হয়ে। আর এই বছর থেকে ওকে পুলকারি দিয়ে দিলাম। এতদিন ওর বাবা দিতে যেত স্কুলে, আর আমার বাবা স্কুল থেকে নিয়ে আসতো। কিন্তু এই নতুন ক্লাসে ওঠার পর থেকেই টাইমটা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। মানে যেখানে 12টায় ছুটি হতো সেখানে ছুটি হচ্ছে প্রায় 2টো। ওই সময়টাই আনতে যেতে আমার বাবার সত্যি একটু অসুবিধাই হচ্ছে, কারণ বাবারও বয়স হয়েছে। সেই টাইমটা, খাবার টাইম, স্নানের টাইম, সেই সময়টা আনতে যেতে বাবারও খুব সমস্যা হচ্ছে। আর দিতে যাওয়ার সময় ওর বাবার সমস্যা হচ্ছে, মানে হাজব্যান্ডের সমস্যা হচ্ছে। কেন? কারণ ওর ভীষণ শরীরটা খারাপ ছিল কয়েকদিন ধরে। এবার কয়েকদিন ধরে ওর শরীর খারাপ মানেই ওরও স্কুল কামায়। তো দেখলাম যে না, এত কামাই করে লাভ নেই। তারপর বর্ষা বাদলার দিন আছে, সেগুলোতে প্রচুর রকমের কামাই হয়ে যায়। তো সব রকম ভেবেই ওকে পুলকারি দেওয়া হলো। তো এই ড্রাইভার দাদার সাথে মোটামুটি যাবতীয় যত রকমের কথা ছিল সমস্ত কিছু সেরে নিলাম আজকেই। আসলে বাবা মায়ের চিন্তাটা অনেক 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 বেশি থাকে, আর সেটা হওয়াটাই মনে হয় স্বাভাবিক। আমাদের সাথে সাথে ওর কাছে পুরো বিষয়টা সম্পূর্ণ রকমের নতুন। পুলকারে যাওয়া আসা ও এর আগে কখনো করেনি। ও জানে আমার দাভাইয়ের সাথে আমি বাবার সাথে যাব, দাভাইয়ের সাথে আসব। ও এই বিষয়টাতেই এতদিন অভ্যস্ত ছিল। কিন্তু হঠাৎ করে জিনিসগুলো চেঞ্জ হয়ে যাওয়া, যেমন স্কুলে হঠাৎ করে অনেক বই বেড়ে যাওয়া, ক্লাস বেড়ে যাওয়া, স্কুলে থাকার টাইম বেড়ে যাওয়া, প্লাস এই পুলকারে যাতায়াত, এই বিষয়টা তো সম্পূর্ণ রকমেরই নতুন। তো ও কতটা কি নিতে পারছে কি না, ও কতটা কি নিতে পারবে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু খুব চিন্তায় থাকি। তাই আমাদের চিন্তাটা একটু ড্রাইভার দাদারকে দিয়ে আমাদের একটু স্বস্তি হওয়া বলতে পারো। আসলে কি বলো তো, তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না যে আমার ছেলের একটু সমস্যা রয়েছে স্পিচে। ও কথা তো বলে দেবে, কিন্তু ও প্রপার গুছিয়ে এখনও যে কথা বলাটা সেটা খুব একটা শেখেনি। বা বলতে পারো এটার পিছনে আমি প্রচুর পরিশ্রম করছি, আর শিখতে ওর খুব একটা সময় আশা করছি লাগবে না। আমার নিজের প্রতি ভরসা বিশ্বাস দুটোই আছে যে আমি যখন ওকে এতটা দূর অবধি আনতে পেরেছি, আমি ওকে ওর যে দরকার জীবনে বাঁচতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন একটা বাচ্চার ক্ষেত্রে, সেই সব জিনিসগুলো, সেই বোধ শক্তিগুলো ওর মধ্যে আমি দিতে পারবো আশা করছি। আমার নিজের মধ্যে অনেক ভরসা আসে। তো যতদিন না আসছে ততদিন আমার একটু তো টেনশন থাকেই। তবে এক্ষেত্রে কী বলো তো বন্ধুরা, আমি অনেকটা পথ এগিয়ে গেছি। আশা করছি বাকি পথটাও আমি পার করে দিতে পারবো। আর আজ 2-3 দিন ধরে ওয়েদার মোটামুটি এরকমই হয়ে আছে, পুরো যা তা পরিস্থিতি। তো বেটু চলে যাওয়ার পর এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে করছি হচ্ছে গোলা রুটি। মারাত্মক খিদে পেয়েছে, মারাত্মক। আজকে প্রায় 5:30টায় উঠেছি, তো তারপর থেকে কাজ মোটামুটি করেই যেতে হচ্ছে। এতটুকু স্থির হওয়ার সময় পাইনি, তো খিদেও পেয়ে গেছে মারাত্মক। তো যা মোটামুটি ছিল ঘরের মধ্যে করার মতো, তো সেগুলো দিয়ে, শুধু কিছুই ছিল না, শুধু ডিম আর আটা, অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়েই গোলা রুটিটা আমি করে নিচ্ছি। একটা সময় আমি আমার ছেলেকে নিয়ে প্রচুর কষ্ট করেছি, প্রচুর। সেই সময় আমি আমার বাবা মাকে ছাড়া আর একটা মানুষকেও সেভাবে কাছে পাইনি বা সাথে পাইনি, বা বলতে পারো আমি তাদের কাউকে গিয়ে বলিনি যে আমার এই সমস্যা, তাই হয়তো তারাও ভালোভাবে জানতো না বিষয়টা। কিন্তু কেউ নিজের থেকে কখনো কোনোদিন জানার চেষ্টাও করেনি। সে যাই হোক,
আসলে কি বলো তো বন্ধুরা, কষ্টের সময়টা কেউ না দেখলেও সাফল্যের সময়টা কিন্তু মানুষ ঠিক দেখতে পেয়ে যায়। প্রতিটা সাফল্যের গল্পেই কিন্তু একটা করে কষ্টের মোড় থাকে, সেটা কিন্তু সবারই জানা দরকার, কিন্তু কেউ সেটা জানতে চায় না। আমার ছেলে আজকে মোটামুটি যেটুকুই বা করুক, কথা বলতে পারা, একটু একটু মানুষের সাথে মিশতে পারা, স্কুল যাওয়া আসা, পড়াশুনো, গান বাজনা, এই সবটুকুই ঈশ্বরের আশীর্বাদ আর আমার দিন রাত্রির অক্লান্ত পরিশ্রম ছাড়া আর কিন্তু কিছুই না। আর আমার আমি যখন সব থেকে বেশি প্রবলেমে ছিলাম, সেই সময়ে যে মানুষ দুটো সব থেকে বেশি আমার উপকার করেছিলেন, সেই দুটো মানুষ আমার বাবা মা। তারা যদি পাশে না থাকতো, আজ হয়তো আমি আমার ছেলেটাকে এত দূর জায়গায় আনতে পারতাম না। হয়তো কোনো ডিপ্রেশনের অন্ধকারে আজকে আমাকেও হারিয়ে যেতে হতো। জীবনে বেঁচে থাকাটাকে কঠিন লড়াই হিসেবে ধরেই আমি এগিয়ে গেছি। দেখি না জীবন ঠিক কতটা পরিমাণে কষ্ট দিতে পারে, জীবন ঠিক কোন মোড়ে গিয়ে আমাকে দাঁড় করায়। সমস্ত কিছু মনে জোর নিয়ে সামনের দিকে এগিয়ে গেছি। যাক, আজ আমি সফল, কিছুটা হলেও সফল মা বলতে পারি নিজেকে। যদিও এই তো জীবনের শুরু, জীবনের অনেকটা পথ চলা আমাদের বাকি, তবে শুরুটাই যদি শুরুর মতো করে শুরু করা যায় না, শেষটার জন্য এতটা চিন্তা থাকে না, তাই না বন্ধুরা? আজ 3-4 দিনের জামা কাপড় ছিল, তো এতটাই জামা কাপড় ছিল যে আমার ব্যালকনিটা আর ধরলই না, আমাকে বাধ্য হয়ে ছাদে এসে মিলতে হলো। আজ বহু দিন পর আমি ছাদে জামা কাপড় মিললাম। দেখতে পাচ্ছ আকাশে হালকা রোদের ঝলক দেখা গেছে, তো সেই ভরসাতেই আমি জামা কাপড়গুলো সমস্ত কেচে নিলাম। তো এই দেখো আমার ব্যালকনি পুরো ভর্তি হয়ে গেছে, ব্যালকনিতে আর জায়গা ছিল না, তার জন্য ছাদে গিয়ে আজকে মিললাম। আজ অনেকক্ষণ তোমাদের সাথে গল্প হলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি করে দিচ্ছি এখানে এন্ড। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা।